কাল যতটা করে গিয়েছিলাম তারপর থেকে আজ কন্টিনিউ করব। এখানে আমার দেওয়ালি বাড়িটা রোদে প্রায় শুকিয়েই গেছে, আর একটু কাঁচাও আছে। রোদে শুকোনোর কারণে এগুলো ফেটেও গেছে। তো সে যাই হোক, আমাকে রং করতে হবে এখন। সেজন্য আমি এখানে খড়ি মাটি ভিজিয়ে নিয়েছি জলে। এরপর এটা ভিজে গেলে রং করব। রং করা শুরু করে দিয়েছি। আমি একটা কাপড় নিয়ে পুরো বাড়িটা আগে খড়ি মাটি দিয়ে রং করে দেব। তারপর আমি এখানে খড়ি মাটিটা ভেজানোর জন্য এখানে রংটা করার সময় এত সুন্দর একটা সোঁদা গন্ধ ছাড়ছিল মাটির। তারপর আমি এখানে একে একে রং করা শুরু করলাম দেওয়ালি ঘরটাতে। প্রথমে আমি এখানে ব্রাউন কালার দিয়ে দিলাম নকশাগুলোতে। আমার ওয়াটার কালার ছিল। আমি এখানে খেয়ে দিয়েই দুপুরবেলায় ছাতা নিয়ে লেগে পড়েছি রং করতে, কারণ আজ দেওয়ালি, আজকেই কমপ্লিট করতে হবে। এখানে আমি ছোট্ট দেখে একটা ফুল করেছি, তার উপরে ডিজাইনটা করছি। আর এখানে অতিরিক্ত রোদে থাকার জন্য মাটিটা খুব ফেটেও গেছে, কিন্তু কোনো উপায় নেই, যেহেতু আমি ছাদে করেছি, রোদ তো লাগবেই। সেজন্য এর উপরেই আমি যতটা পারি ডিজাইনটা করার চেষ্টা করছি। এখানে আমার ডিজাইন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর একটা ডিজাইন শুধু বাকি আছে। আর এখানে আমার একটু ভেঙেও গেছে সিঁড়িটা রং করতে করতে। এই যে আমার ডিজাইন কমপ্লিট। আর এইখানে আমার দুই দীপলক্ষ্মী বা দেওয়ালি বুড়িকে রেখে দিয়েছি। আর এই হলো আমার দেওয়ালি ঘর।